তোর কলিজা ছিঁড়ে ফুটবল খেলবো রে শুটে বাচ্চা। আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিঃশ্বাস দিছিস? হ্যালো বন্ধুরা, পল্লীগ্রাম টিভির নতুন নাটক ক্ষমতার গভীরতা যারা অনুভব করেছেন তারা জানেন এটি শুধু একটি নাটক নয়, বরং সমাজের বাস্তব প্রতিচ্ছবি। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এই নাটকের মূল প্রাণ মিলন এবং তুলির মতো শক্তিশালী চরিত্রদের নিয়ে, যারা তাদের সাহসিকতা দিয়ে গল্পকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। নাটকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো মিলনের চরিত্র। সে শুধু একজন সাধারণ মানুষ নয়, তার ব্যক্তিত্বে আছে পরিশ্রম ও সততার ছাপ। অন্যায় দেখেও যে চুপ করে থাকে না এবং মানুষের বিপদে এগিয়ে আসে, সেই সাহসী মিলন চরিত্রে আগুন দারুণ কাজ করেছেন। পাশাপাশি তুলি, যে কিনা একজন ফল বিক্রেতা, তার চরিত্রটি নাটকের সবচেয়ে সাহসী ও বাস্তবসম্মত দিক। একজন সাধারণ ফল বিক্রেতা হওয়া সত্ত্বেও তার লড়াই করার ক্ষমতা এবং সুমিরের পাশে যেভাবে সে বটগাছের মতো দাঁড়িয়েছে তা এক কথায় অসাধারণ। তাদের এই পারস্পরিক বোঝাপড়া এবং অদম্য মনোবলেই এই নাটকের মূল শক্তি। আমরা দেখলাম সুমির জীবনকে নষ্ট করার জন্য যে ভাইরাল ফটো বা ষড়যন্ত্রের জাল পাতা হয়েছিল তা মোকাবেলায় মিলন এবং তুলির ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তারা প্রমাণ করেছে যে ক্ষমতা মানে শুধুই দাপট দেখানো নয়, বরং বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর নামই প্রকৃত ক্ষমতা। বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা আশা করছি মিলন এবং তুলি সে অদম্য প্রতিবাদ ষড়যন্ত্রকারীদের মুখোশ পুরোপুরি খুলে দেবে। প্রতিশোধের নেশায় যারা অন্ধ হয়ে আছে তাদের বিরুদ্ধে মিলনের কৌশল এবং তুলির লড়াকু মানসিকতা কিভাবে জয়ী হয় সেটাই দেখার অপেক্ষায় আছি। হয়তো আমরা দেখব এই ষড়যন্ত্রের মূল হেতাদের পতন এবং সুমির প্রতি সুবিচার। বন্ধুরা, আপনারা যারা এই লড়াকু জুটির পরবর্তী লড়াই দেখার জন্য উদ্গ্রীব তারা চোখ রাখুন পল্লীগ্রাম টিভিতে। বন্ধুরা, এই নাটকের পরবর্তী পর্ব সামনের মাসের 12 তারিখের মধ্যে দেখতে পারবে। আরও নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো বন্ধুরা, কি মনে করেন মিলন আর তুলির এই সাহসিকতায় শেষ পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠা করবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।